নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পঞ্চায়েত সদস্যের নামে লিফলেট বিলি আর সেই লিফলেট নিয়ে রাজনৈতিক চর্চা। চা বাগানে লেপার্ডের আতঙ্ক, বাগানে কাজ করার সময় লেপার্ড দেখে পালালেন বাগানের মালিক সহ শ্রমিকরা। সুষ্ঠুভাবে স্কুল পরিচালনার লক্ষ্যে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক সহ সহ শিক্ষকদের সঙ্গে বৈঠকে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এবার আসছে বিস্তারিত সংবাদে। দলবদলকারী পঞ্চায়েত সদস্যের নামে লিফলেট বিলি আর সেই লিফলেট নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের কামাতপাড়া গ্রামে। কিছুদিন আগেই ঘটা করে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামাতপাড়া বুথে সিপিএম-এর পঞ্চায়েত সদস্য দীপিকা রায় এবং তার স্বামী জিরা রায় সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে। পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর দাবি উন্নয়নের জন্যই দলত্যাগ করেছেন তিনি। কিন্তু মঙ্গলবার থেকে গ্রামের প্রত্যেকটি বাড়িতে সিপিআইএম-এর পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। সেই লিফলেটে উল্লেখ করা হয়েছে একাধিক বিষয়, তার মধ্যে রয়েছে শ্লীলতাহানি থেকে মারাত্মক অভিযোগ। সেই অভিযোগে পুলিশ মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। তৃণমূলের পক্ষ থেকে সমস্ত বিষয়ে দেখে নেওয়া হবে যদি জিরা রায় এবং তার স্ত্রী তৃণমূলে যোগদান করেন। সেই কারণে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তারা। আদতে থানায় কোনো লিখিত অভিযোগও জমা হয়নি, তারপরেও এই ধরনের অভিযোগ সাজানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, সেই লিফলেট নিয়ে এদিন পঞ্চায়েত সদস্য এবং জিরা রায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন সিপিআইএম-এর পক্ষ থেকে লিফলেট করে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে তা সমস্তই ভিত্তিহীন। সিপিএম-এর যে ইয়েগুলো আছে, নেতাগুলো আছে, আমার একটা অভিযোগ, মিথ্যাবাদী অভিযোগ করছে। সেটা পুরোপুরি মিথ্যা। কি অভিযোগ করছে? এই যে শ্লীলতাহানি ব্যাপারটা নিয়ে আমি বলে শ্লীলতাহানি করছি, সেটার জন্য ওরা মিথ্যা অভিযোগ আমাদেরকে পুরাপুরি ওরা মিথ্যা। থানাতে আমাকে বলছে 1 লাখ টাকা ইয়ে করবে, সেটাও মিথ্যা। আমি কিছুই জানি না। তৃণমূলে এসেছেন, কোনো রকম ভয় বা কিচ্ছু করে নাই। আমি নিজেই আমি ইয়ে করছি। আমি নিজে বিধায়ককে চিঠি করছি যে আমি সাবিল হোমো টিএমসিতে। কী কারণ? যে উন্নয়ন করতে পারতেছি না। সিপিএমের লোক কিছু আমাদের পিছনে দাঁড়াচ্ছে না। যেগুলো আমাদের ভাড়াবাড়িতে নেতা আছে, অনেকবার ডাকিয়েছিলাম, কেউ আসতেছে না। কোনো সুযোগ সুবিধা, কোনো হেল্প পাচ্ছি না। তা আমি তো একা থেকে লাভ নাই। মানুষের যেহেতু আমাকে ভোট দিচ্ছে, উন্নয়ন আমাকে দেখাইতে হবে। এই জন্য উন্নয়নের জন্য মা মাটি মানুষের সরকারে আমি করছি, যোগদান করছি। এলাকায় কি হচ্ছে কোনো রকম লিফলেট বিলি হচ্ছে, এরকম কাগজ বিলি হচ্ছে? হ্যাঁ, এটা বিলি কারা করছে? সিপিএম পার্টি করতেছে। সেখানে কি লেখা রয়েছে? এটা লেখা হচ্ছে আমি একটা মেয়েকে শ্লীলতাহানি করছি। থানাতে আমাকে প্রেশার দিয়েছে, টিএমসি পার্টি প্রেশার করছে যে টিএমসিতে না আসলে তোর এই হবে, পুলিশ ওঠানো, অ্যারেস্ট করবে। এটা পুরোপুরি মিথ্যা। আমরা যে এই পার্টিতে গেছি, আমাদের উন্নয়ন, আমাদের পাড়ার যেন উন্নয়ন হয়। আমরা তো একাই জানি, আমাদের কর্মীরাও বলছে যে সবাই মিলে চলো, আমাদের উন্নয়ন দরকার। এটার জন্য আমরা ওদের ইয়েতে আমরা গেছিলাম। আর সিপিএমে থাকে কি মানে উন্নয়ন হতো না? কোনো না, উন্নয়ন হতো না। যখন আমরা ইয়েতে পড়ি তখন সিপিএম নেতাগুলোকে ডাক দিই, তখন ওরা অন্য কিছু ঝামেলা দেখা যায়, আমি এরকম প্রবলেমে আছি, আমি এখন আসতে পারবো না। তখন টাইমটা পার হয়ে যায়, তবুও আসে না। মানে দল থেকে কোনো সমর্থন পেতেন না? না। এই যে একটা হ্যান্ডবিল গ্রামে ছড়াচ্ছে যে সিপিএম, এটা পুরো মিথ্যাবাদী। সমস্ত কোনো রকম অভিযোগগুলো না, ওগুলা ওরা বানিয়ে আমাদের নামে মিথ্যাবাদী বলছে যে আমরা শাসক দলে গেছি, আমরা আমাদের পাড়ার উন্নয়নের জন্য গেছি। লিফলেটে উল্লেখ আছে পুলিশ নাকি টাকা চাইছে বা প্রেশার করেছে। না, এগুলো পুরোপুরি মিথ্যে। ওটা ওরা সিপিএমের নেতাগুলো এগুলো সাজানো বলছে। অন্যদিকে তৃণমূল জানায় ভিত্তিহীন অভিযোগ করার জন্য এলাকায় সিপিআইএম-এর কোনো সভা করতে দেওয়া হবে না, সমস্ত সভা বাজেয়াপ্ত হবে। এই অভিযোগটা যারা সিপিএমের নেতৃবৃন্দ যারা এই মিথ্যা অভিযোগটা নিছে, এই অভিযোগ যদি ওরা সঠিক প্রমাণ দিতে না পারে, 9 তারিখে আমাদের এখানে মিটিং করবে আদর্শপল্লীতে, আমরা মিটিং করতে দিব না, ওদের মিটিং আমরা ভেস্তে দিব। এটা প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া আমরা মনে করো ওদের এইভাবে আমরা ইসে করতে দিব না। এটা আগে আমাদের প্রমাণ দিতে হবে।
অভিযোগ, এটা মিথ্যা অভিযোগ, তো এরকম কোনো প্রমাণই দেখাতে পারবে না। এখানকার তো জনসাধারণ আমরা কিছু জানি না, ওরা বাইরে থেকে আসে ফট করে কি জানলো যে এখানে কোন মহিলাকে শ্লীলতাহানি করছে, এইটাই আমাদের প্রমাণ লাগবে। মহিলাটা কোনটাকে শ্লীলতাহানি করলো এই প্রমাণটা দেখাইতে লাগবে ওদের, না হলে ওদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিব, ওদের মিটিংও করতে দিব না আমরা। হ্যাঁ, এই এলাকা তো মিটিং করতেই পারবে না, এটা আগে যদি কোনোদিনও এটার আগে প্রমাণ দেখাইতে হবে, নাহলে তো আমরা ঢুকতেই দিব না ওদের, আর কোনো মিটিংই করতে দিব না। এটার আগে আমাদের পুরোপুরি আগে এসে কনফার্ম করে দিতে লাগবে যে হ্যাঁ এটা করছে, এটা বাস্তবে হয়, এটা আগে আমাদের দেখাইতে লাগবে। একদম ভিত্তিহীন, পুরোপুরি মিথ্যা একদম। তৃণমূলের হুমকির বিরুদ্ধে সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য বাপি দে জানিয়েছেন, কামাতপাড়া এলাকায় যে লিফলেট বিতরণ করা হয়েছে তা সত্য। মিথ্যে কথা বলে দলবদল করেছে জিরা রায় এবং তার স্বামী। এলাকায় মানুষকে ভুল বুঝিয়ে অন্য দলে যোগদান করেছে, আর কেউ যদি সভা বানচালের চেষ্টা করেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। হ্যাঁ, আমরা আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী যেটি সত্য ঘটনা, সেই সত্য ঘটনা মানুষের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা ওই এলাকায় আমাদের কমরেডদের কাছে, আমাদের ওই এলাকা যেহেতু আমাদের দখলে ছিল পঞ্চায়েতটি, সুতরাং মানুষের কাছে আমার সত্য ঘটনাটা আমরা তুলে ধরবার চেষ্টা করেছি পার্টির সিদ্ধান্ত অনুযায়ী। দেখুন, আমরা তো রাজ্যে দীর্ঘ 14 বছর হয়ে গেল ক্ষমতা নেই, সর্বত্র তৃণমূল কংগ্রেস, তারা ক্ষমতাসীন। এটা গণতান্ত্রিক একটা দেশ, গণতান্ত্রিক একটা রাজ্য, মিটিং মিছিল করার অধিকার প্রত্যেকের আছে। আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী যেরকমভাবে যেই ডেটে এবং যেই সময়ে মিটিং করার আমাদের সিদ্ধান্ত, সেই মিটিং করার আমরা প্রস্তুতি নিচ্ছি এবং মিটিং হবে। এবং ভেস্তে দেওয়ার বিষয়ে মানুষের কাছে আমরা রাখব যে শাসক দলের পক্ষ থেকে যা যদি জোর করে আমাদের সেই মিটিংকে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মানুষের কাছে সেই কথাগুলো আমরা আবার তুলে ধরব। তবে এটা ঠিক যে সত্যি ঘটনাকে আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই লিফলেট এলাকার মানুষের কাছে রাখছি। অন্যদিকে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে নিতাই মণ্ডল কি বললেন, শুনুন। দেখুন, শুনেছি আমি সিপিএমের একজন পঞ্চায়েত সদস্যকে তৃণমূলে যোগদান করিয়েছে। এরা মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিপদে ফেলে প্রশাসনিক চাপ দিয়ে এরা তৃণমূলে যোগদান, চাপে না ফেললে কোনো মানুষ এই তৃণমূল দলটা করবে না। তাই আজকে র্যাপিস্টরা, সন্ত্রাসীরা, যারা খুন খারাপা করতে পারে, তারা তৃণমূলের ভালো ভালো পোস্টে আছে, তাদের জন্য বড় বড় চেয়ার আছে, তাদেরকে দলে নিচ্ছে। সমাজ এদেরকে বর্জন করে ফেলেছে। ওখানে কোনো দলকে ওরা প্রোগ্রাম করতে দেবে না, সভা করতে দেবে না, এটা সারা রাজ্যে হচ্ছে। এটা তো তৃণমূলের কালচার। কিন্তু এই 26-এর পরে আপনারা দেখতে পারবেন যে কে কাকে সভা করতে দেয় না দেয়। সাধারণ মানুষ ঝেঁটিয়ে বিদায় করবে এদেরকে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। চা বাগানে লেপার্ডের আতঙ্ক। বাগানে কাজ করার সময় লেপার্ড দেখে পালালেন বাগানের মালিক সহ শ্রমিকরা। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের কালিয়াগঞ্জ গুয়াবাড়ি এলাকায় ঘটেছে এমনই ঘটনা। এদিকে বুধবার লেপার্ডের আতঙ্ক নিয়েই বাগানে কাজ করেছেন মালিক সহ শ্রমিকরা। জানা গিয়েছে, গুয়াবাড়ি এলাকায় একটি ব্যক্তি মালিকানাধীন ছোট চা বাগান রয়েছে। সেখানে কাজ করার সময় লেপার্ড দেখতে পান বাগানের মালিক। এরপর সেখান থেকে তিনি দৌড়ে চলে আসেন। এমনকি লেপার্ডের শাবকও চা বাগানে দেখা গিয়েছে বলে দাবি। উল্লেখ্য, ওই এলাকার পাশেই আছে বৈকুণ্ঠপুরের জঙ্গল। সেই জঙ্গল থেকে মাঝে মধ্যে এলাকায় বিভিন্ন ছোট বড় চা বাগানে ঢুকে পড়ে লেপার্ড। এমনকি লেপার্ড লোকালয়ে ঢুকে ছাগল, বাছুর, হাঁস, মুরগি তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এবার চা বাগানের ভেতর লেপার্ড দেখে আতঙ্কিত এলাকাবাসী বন দপ্তরের কাছে খাঁচা বসানোর দাবি জানাচ্ছেন তারা। বন দপ্তর সূত্রে খবর, বনকর্মীরা এলাকায় গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনে খাঁচা বসানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। কালকে বাগানে ঘুরতে গিয়ে দেখলাম যে বাগানের নিচে চা গাছের তলায় আর একটা আমাদের শিরিষ গাছ আছে, তার নিচে ছায়ের মধ্যে বাঘ শুয়েছিল। তারপরে আমি ওখান থেকে কোনো মতো ভয়ে একদম আমি, আর কোনো মোবাইল ছিল যে ফটো নিব, কিন্তু তা আমি সময় পেলাম না ভয়ে। তারপরে দৌড়ে বের হলাম। দুটা মহিলা ওদিকে পাতা
আনার জন্য, ছাগলের জন্য আনতে গিয়ে যাইছিল। আমাকে দৌড়ানো দেখে বলে, ওরা কি কি কেন দৌড়াচ্ছিস? না বাঘ। তারপরে ওরাও আমার কথা শুনে একদম হাল্লা চিল্লা করে দৌড়ে চলে আসলো গ্রামের মধ্যে। তারপরে গ্রাম থেকে 4-5টা ছেলেরা গেল, মহিলারাও গেল। তারপরে আবার মানে সাহসই পাচ্ছি না যে ওটা সঠিক বাঘ নাকি। তারপরে বাঘই মনে করে গেলাম, তো সাহস করে ছুরি একটা ছিল আর লাঠি দুটা বাচ্চা, দুটো ছেলে গেল। তারপরে আমাদেরকে দেখে ওইদিকে একটু আগে চলে গেল বাঘটা। কতটা আতঙ্কে আপনারা বাগানে যেতে কতটা ভয় পাচ্ছেন? এখন তো আর মাঝখানেও আবার ওই যে কারোর জন্য ছাগল টাগলগুলো ক্ষতি করছিল, তো ওই জন্য আমরা চাচ্ছি যে মানে পুরো ভয়ে গেছে। এখন আমি যে 2টা লেবার নিয়ে যাব কাজ করার জন্য, ওদেরও ভয় আছে এখন কোন সময় আটক বা হামলা করে দিতে পারে। এটার জন্য আমিও খুব চিন্তা, মানে এখন যে বাগানে যাব ঘুরতে, তাও আমার সাহস হচ্ছে না। কত বড় বাঘটা? বাঘটা এই যে কুকুরের একটু বড় এরকম চাই। আপনারা কি চাচ্ছেন ফরেস্ট ডিপার্টমেন্ট? হ্যাঁ, আমরা চাচ্ছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট একটু আসুক আর খাঁচা টাচা ব্যবহার করুক, পাতলে ভালো হয়। ভালো হয়। কোথায় কাজ করছেন? ওই গুয়াবাড়িতে। কি হয়েছিল বলেন তো? কালকে বলে বাঘ বাইরে ছিল, ওইটাই। কত বড়? মোটামুটি তো বড় থাকবেই, এখন তো দেখি নাই চোখের সামনে। আমি কারা দেখছে? হ্যাঁ, ওই যে মানে চৈতু নামের লোকটা আছে, ওর বাগানে আসছে, ওই দেখছি। তারপর ওই তো লোক ডাকাডাকি করছে, দেখছি সব। কখন এটা? এই 4টা 4:30টার দিকে। তা আপনারা কতটা এই যে বাগানে কাজ করছেন কতটা? আমরা তো বাগানে কাজ করতেছি ভয় ভয় করে, সবাই মিলে একসঙ্গে থাকার জন্য করতেছি। একা একা গেলে তো ভয় লাগবে, ভয়ে কাজ করতেছে। ভয়ে কাজ করতেছি। কতজন? আমরা 10 জন, কোনোদিন 7 জন, কোনোদিন 8 জন, এরকম। ভয় লাগছে না? তো ভয় লাগে না বাবা। ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো? হ্যাঁ, জানানো হয়েছে, ওরা আসছিল। কবে? মানে 15 দিন আগে আসছিল, ছাগল মারছিল। তারপর ওরা দেখে গেল, আর আসেনি। আর পরে তো কালকে যে বের হওয়ার পর? ওইটা এখনো জানি না, খবর দিছে কি দেয়নি সেটা আমি বলতে পারবো না। কত এইরকম এত বড়ই তো হবে, বড়ই বাঘ। বড় বাঘ? বাঘটা নাকি বাচ্চা দিছে, এটাই শুনতেছি। বাচ্চাও দিছে? হ্যাঁ। তো এই বাগানেই আছে এখন? এই বাগানে আছে না বড় বাগানে আছে, এখন কি করে দেখা? এখানেই দেখছে ওরা। জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক সহ সহ শিক্ষকদের সাথে বৈঠকে বসলেন জলপাইগুড়ি সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী। তিনি নিজেই বুধবার দিন স্কুলে আসেন। দীর্ঘক্ষণ প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারৈয়ের সঙ্গে বৈঠকে বসার পর তিনি অন্যান্য শিক্ষকদের সঙ্গেও বৈঠক করেন। যদিও এই দিনের বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে কিছু বলতে রাজি হননি সদর মহকুমা শাসক এবং স্কুলের প্রধান শিক্ষক। উল্লেখ্য, সম্প্রতি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মনোনয়নকে ঘিরে উত্তেজনা ছড়ায়। বৈঠক চলাকালীন স্কুলের এক শিক্ষিকাও আহত হন বলে সূত্রের খবর। 2018 সালের পর স্কুলের ম্যানেজিং কমিটি গঠিত হয়নি বলে অভিযোগ। নতুন করে ম্যানেজিং কমিটি গঠনের জন্য বৈঠক ডাকেন স্কুলের প্রধান শিক্ষক, কিন্তু সেদিনই আলোচনা চলাকালীন সমস্যা হয়। যদিও এই বৈঠকের সঙ্গে ওই দিনের ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে স্পষ্ট কেউ কিছু বলেননি। প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারৈ এ বিষয়ে কি বললেন শুনুন। বললাম স্যার, আজকে এসডিও সাহেব এলেন কেন, কি বিষয়ে আসা ওনার? দেখুন, এই বিষয়টা তো আমি বলতে পারবো, স্যার এসে স্যারই যদি বলেন স্যারই বলবেন। আচ্ছা, ঠিক আছে। কোনো ডেভেলপমেন্ট ইস্যুতে কথা হলো? ডেভেলপমেন্ট আমি উন্নয়ন যেগুলো আছে সেগুলো আচ্ছা, ঠিক আছে। আর বিদ্যালয় যাতে ভালো করে, স্পেশাল কিছু বিদ্যালয় যাতে ভালো করে চলে সেটা দিয়ে বলছিলাম। একটা যে অভিযোগ হয়েছিল ওই বিষয় নিয়ে কোনো কথাবার্তা কি হলো? এই ব্যাপারটাই আমি আর কিছু বলতে চাইছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের সবার সাথেই তো বৈঠক? না, আমরা এখানে শুধু কয়েকজন ওই দুজন, সেটা দেখি এখন কী হয়। আপনাদের কি কোনো টাইম ফ্রেম দেওয়া হয়েছে প্রশাসন থেকে যে কতদিনের মধ্যে করতে হবে? না, সেরকম কিছু নয়, প্রশাসনের সঙ্গে কথা বলেই কাজটা করবো। কবে ডাকছে ঠিক করিনি, ডাকবো নিশ্চয়ই, প্রশাসনের সঙ্গে কথা বলেই ডাকবো। অন্যদিকে মহকুমা শাসক বলেন, বাচ্চাদের স্কুল, পুরনো স্কুল, আমাদেরও তো গর্বের স্কুল, আমরা তো আসতেই পারি। কিন্তু খুব ভালো এমনি পরিবেশ। দুদিন আগে এখানে একটা ঘটনা ঘটেছে, শুনেছেন?
শিক্ষকদের মধ্যে হাতাহাতি হবে। আমি কিছু বলতে পারবো না। না না ভালো পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করে আমি বলতে পারবো, বাকিগুলো বলতে পারবো না। একটু আলোচনা আসবে। না না আমি কিছু বলবো না এটা নিয়ে। এসডিও সাহেবের 4 ঘন্টা মিটিং এ কি সমস্যা কাটলো স্কুলে? এইগুলো নিয়ে বলতে পারবো না। সব কিছু আমরা বললে তো সমস্যা। তবে মাননীয় মুখ্যমন্ত্রী চান প্রত্যেকটা স্কুল ভালো চলুক, এই স্কুলটাও নিশ্চয়ই ভালো চলবে, আমাদের গর্বের স্কুল, এটা নিয়ে কোনো চিন্তা নেই। তবে কোনো মন্তব্য আমি করতে পারবো না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জেলা স্বাস্থ্য পরিকাঠামোয় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মঙ্গলবার উদ্বোধন হয় একটি অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিটের। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। তারই সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকরা। নতুন এই ডায়ালিসিস ইউনিটে মোট 10টি উন্নত মানের বেড বসানো হয়েছে। জানা গিয়েছে প্রত্যেকদিন প্রায় 40 জন রোগী এখানে ডায়ালিসিস পরিষেবা গ্রহণ করতে পারবেন। গত 5 বছর ধরে হাসপাতালে মোট 5টি ডায়ালিসিস মেশিন সচল ছিল, তবে অত্যাধিক ব্যবহারের কারণে সেগুলি একে একে বিকল হয়ে যায়। ফলে গত কয়েক মাস ধরে জেলা হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। এই পরিস্থিতিতে রোগীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল। অনেকেই বাধ্য হয়ে দূরের জেলায় বা বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে যাচ্ছিলেন। নতুন এই উদ্যোগ শুধুমাত্র পরিষেবার পরিধি বাড়াবে না, বরং সাধারণ মানুষের জন্য সরকারি স্তরে নিরবিচ্ছিন্ন ও সুলভ চিকিৎসার পথে আরও এক বড় পদক্ষেপ হিসাবেও চিহ্নিত হচ্ছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল জানিয়েছেন, মূল লক্ষ্য সাধারণ মানুষের জন্য উন্নত এবং সাশ্রয়ী চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা। আমাদের বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, বাংলার নবরূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের একই সঙ্গে জন্মদিন এবং মৃত্যুদিন। আজকের এই পবিত্র দিনটিতে আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ডায়ালিসিস 10টা অত্যাধুনিক মেশিন আজকে থেকে চালু হলো। এই পরিষেবা দীর্ঘদিন আগেই মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু বিগত প্রায় 3-4 মাস ধরে পর্যায়ক্রমে পুরনো মেশিনগুলো খারাপ হতে শুরু করে। সেই মেশিনগুলোকে ঠিক করা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতি বিচার বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী 10টি অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে দিয়েছিলেন, কিন্তু সেই মেশিন নতুন সেট করে শুরু করা, নতুন আরও প্ল্যান্ট, নতুন ওয়াটার ট্যাঙ্ক, নতুন বিল্ডিংয়ের এই যে চেহারা আপনারা দেখছেন, সেই সব করবার জন্য ন্যূনতম প্রয়োজনীয় কিছুদিন সময় লেগেছে। তারপর এই নতুন মেশিন, যেটা একটা জীবনদায়ী পরিষেবা, সেই জীবনদায়ী পরিষেবা ঠিকঠাক আছে কিনা সেটাও রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্সপেকশন করে এনওসির অপেক্ষায় আমরা ছিলাম। কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিষেবা যদি সুচারুরূপে ঠিকঠাক না হয় তাহলে অনেক সমস্যা হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতামত এবং তাদের এনওসির পর গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই নতুন 10টি ডায়ালিসিস মেশিনকে চালু করবার সবুজ সংকেত দিয়েছেন। তাই আজকে 1 জুলাই চিকিৎসক দিবসের দিন আজকে ডায়ালিসিস পরিষেবা চালু হয়ে গেল। এ কারণে আমরা সবাই সর্বান্তকরণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শহরবাসীর জন্য সুখবর, একাধিক পরিষেবা সমৃদ্ধ লক্ষ্মী টাওয়ার কমপ্লেক্স নজর কাড়বে জনসাধারণের। জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর, শহরের টেম্পল স্ট্রিট প্রভাত মোড়ের লক্ষ্মী টাওয়ার কমপ্লেক্সে শুভ উদ্বোধন হল লক্ষ্মী গেস্ট হাউসের। বুধবার উদ্বোধন করলেন বেলুরের রামকৃষ্ণ মিশন ও মঠের সম্পাদক স্বামী বোধশরানন্দজি মহারাজ।
উপস্থিত ছিলেন শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী নরেশানন্দজি মহারাজ, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ ও শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিশ্বধারানন্দজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার। অত্যাধুনিক পরিষেবাযুক্ত এই লক্ষ্মী গেস্ট হাউসে রয়েছে 20টি রুম, রয়েছে এক্সিকিউটিভ সুইটস, ফ্যামিলি সুইটস, এসি ডিলাক্স, এসি স্ট্যান্ডার্ড রুম। অন্যান্য পরিষেবার মধ্যে আছে অর্ডার অনুযায়ী ফুডিং, সিসিটিভি সার্ভেলেন্স, হাই স্পিড ইন্টারনেট, স্মার্ট আইপি টিভি, ইন হাউস জেনারেটর, লন্ড্রি এবং ড্রাই ক্লিনিকের সুব্যবস্থা। এই ধরনের পরিষেবা সমৃদ্ধ গেস্ট হাউস জলপাইগুড়িতে এই প্রথম, এমনটাই দাবি কর্তৃপক্ষের। এখানকার পরিষেবা ও সুসজ্জিত রুম সকলের মন জয় করে নেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এটা যে ইনগ্রেশন হলো এখানে জলপাইগুড়ি না, এটা খুব দরকার ছিল এটা, কারণ অনেক যারা ট্যুরিস্ট আসে, কাজে কর্মে আসে, কাজে ওদের এখানে থাকতে খুব সুবিধা হয়। আর বেশ যেটা করেছে খুব মানে এলিগেন্ট, বুঝা যায় খুব এটা টেস্ট আছে, তো আমার খুবই ভালো লেগেছে। রুমগুলো কেমন দেখলেন? আর রুম তো খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল, যারা আসবে তাদের আর রেটও দেখেন খুব রিজনেবল, খুব রিজনেবল রেট। যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? না, যারা আসবে ওদের তো খুবই ভালো লাগবে তোদের, হ্যাঁ বুঝলেন। আজকে আমাদের লক্ষ্মী টাওয়ার একটা প্রপার্টি ওপেন হলো, তার মধ্যে লক্ষ্মী গেস্ট হাউস বলে আমরা একটা গেস্ট হাউস করেছি সুলভ মূল্যে এবং সবচেয়ে ভালো এবং জলপাইগুড়ির সবচেয়ে বেস্ট গেস্ট হাউস এটা। এখানটায় সব রকম ফ্যাসিলিটি থাকছে, আমরা ফুডিং থেকে শুরু করে সব কিছুই আমরা ব্যবস্থা করে দেবো গেস্টের জন্য। গেস্ট হাউস মানে এটা না যে শুধু অনলি লজিং, গেস্টরা অর্ডারও করতে পারবেন, আমরা খাওয়াও এনে দিব, আমরা সব রকমই ফ্যাসিলিটি ওনাদেরকে প্রোভাইড করি। কতগুলো রুম রয়েছে? আমাদের এখানে 20টা রুম আছে, স্যুট রুম আছে, প্লাস এমনি নর্মাল লাক্সারি রুমসও আছে, প্লাস ডিলাক্স রুম আছে, প্লাস স্ট্যান্ডার্ড রুমও আছে, 3 বেডেড 4 বেডেড সব রকম টাইপের রুম আছে। আমি তো অবশ্যই বলবো যে অবশ্যই আসবেন এবং আমাদেরকে সার্ভিস দেওয়ার সুযোগ দেবেন, এটাই আশা রাখবো সবার কাছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পঞ্চায়েত সদস্যের নামে লিফলেট বিলি আর সেই লিফলেট নিয়ে রাজনৈতিক চর্চা। চা বাগানে লেপার্ডের আতঙ্ক, বাগানে কাজ করার সময় লেপার্ড দেখে পালালেন বাগানের মালিক সহ শ্রমিকরা। সুষ্ঠুভাবে স্কুল পরিচালনার লক্ষ্যে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক সহ সহ শিক্ষকদের সঙ্গে বৈঠকে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।